শুরু করছি WBH হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারের চতুর্থ সেট MCQ এর। এক নম্বর, ধরা যাক সকল সরলরেখার সেট আর এর উপর একটা এরূপে সংখ্যার যে L1 রিলেটেড টু L2 ইমপ্লাইজ L1 L2 সরলরেখা পরস্পরের উপর লম্ব, তাহলে কি হবে? সহসম, প্রতিসম, সংক্রমণ বা কোনোটাই নয়। দেখ, এখানে সসম হবে না। কারণ কি? কোনো সরলরেখা L1 নিজের উপরে কখনো লম্ব হবে না, ঠিক আছে? কোনো সরলরেখা কখনো নিজের উপর লম্ব হতে পারে না, তাই সসম হবে না, সসম বাদ। প্রতিসম হবে। একটা সরলরেখা L1 যদি L2-র উপরে লম্ব হয়, তাহলে L2টাও L1-এর উপরে কি হবে? লম্ব। তাই L1, L2টা যদি আর এর ভিতরে থাকে, তাহলে L2, L1টা কার ভিতর থাকছে? আর এর ভিতরে। তাই এটা প্রতিসমই হবে, সংক্রমণও হবে না। কারণ কি? L1 আর L2 সরলরেখা আর এর ভিতরে নিলাম, L2 L3 আর এ নিলাম, তাহলে কি হবে? L1 লম্ব L2, L2 লম্ব L3। তাহলে L1টা L3-র সাথে লম্ব হবে না, সমান্তরাল হয়ে যাবে। L1 সমান্তরাল L3 হবে। তাই L1 L3টা ডাজ নট বিলংস টু আর। কী হবে সমান্তরাল? সাপোজ এটা L1 সরলরেখা, তাহলে L2টা এর উপর লম্ব বলে এটা নিতে হচ্ছে আমাকে। আবার লম্ব যেহেতু, আবার L2 আর L3 লম্ব, তাহলে L3 এটা হবে, তাই না? তাহলে L1 আর L3 কি পরস্পর সমান্তরাল হবে। তাই এখানে উত্তর কি হবে? প্রতিসম। 2, বাস্তব সংখ্যার সেট এ সেটের উপর আর একটি বাস্তব সংখ্যার সেট এ সেটের উপর আর সম্বন্ধটি রূপে সংজ্ঞার যে r equal to a, b such that a minus b less than 3, a, bটা আর এর মধ্যে নিতে হবে। তাহলে সম্বন্ধটা কীরকম হবে? a মাইনাস এ কত? 0, 3-এর চেয়ে ছোট। সবসময় মানে কি দুটো সেম পদ নিতে হয়। তাহলে এর জায়গায় এ থেকে এবার দিলে 0, 3-এর চেয়ে ছোট। তাহলে এ, এটা কার ভিতর থাকবে? আর এর ভিতর থাকবে। সসম হচ্ছে, তাই তো? প্রতিসম দিকে নেই। প্রতিসমটা হবে না, তাই না? কারণ আমি যদি এখানে দুটো পদ নিই, একটা 1, একটা 10 নিলাম, তাহলে 1 মাইনাস 10 কত? -9, 3-এর চেয়ে ছোট। তাহলে 1, 10টা কি আর এর ভিতরে থাকবে। কিন্তু 10 মাইনাস 1 কত? 9, 3-এর চেয়ে বড়, ছোটো তো হচ্ছে না। তাহলে 10, 1টা আর এর ভিতরে থাকবে না, তাই এটা প্রতিসম নয়। ঠিক একইভাবে সংক্রমণও হবে না এটা, ঠিক আছে? কীভাবে? দুটো সংখ্যা নিলেই বুঝতে পারবো আমরা এবার পার্টিকুলার। তাছাড়া এখানে যেহেতু 4টা অপশান আছে, একটা সসম, প্রতিসম, সংক্রমণ, সমতুল্যতা। সসম হয়ে গেছে, প্রতিসম হলো না। প্রতিসম হলো না মানে সমতুল্যতা হবে না, তাই এটা সসম হতে হবে, সেটাই উত্তর হবে, ঠিক আছে? সংক্রমণও পরীক্ষা করা যায়। 3 নম্বরটা আগে আলোচনা করেছি। অ্যাডজয়েন্ট অফ এ তার ডিটারমিনেন্ট তার স্কোয়ার হবে, ঠিক আছে? 4, এফ(x) দেওয়া আছে কত? log of cos x বাই sin স্কোয়ার x অপেক্ষক x সমান 0 বিন্দুতে সন্তত হলে f(0)-র মান কত? তাহলে এটা যেহেতু সন্তত বলেছে, লিমিট x টেন্স টু 0 এফ(x) এর মানটা হচ্ছে log of
ইকুয়াল টু এফ অফ জিরোর সমান হবে লগ অফ কস এক্সকে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স রুট তুললে কী পাবো পাওয়ারে হাফ আর লগ পাওয়ারে তাহলে সেটা সামনে চলে আসে তাহলে 1/2টা সামনে চলে আসবে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস সাইন স্কোয়ার তারপর প্লাস মাইনাস সাইন স্কোয়ার করে দিলাম তাহলে নিচেও মাইনাস সাইন স্কোয়ার নিয়ে নিয়েছি আর মাইনাসটা বাইরে বের করে দিয়েছি ইকুয়াল টু এফ অফ 0 এবার যদি আমরা সাইন এক্সটা জেড ধরে নিই ঠিক আছে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু যদি জেড ধরে নিই মাইনাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু জেড এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু কী হবে 0 তাহলে -1/2 লিমিট এর মান 1 তাহলে f0 মান কত হয়ে যাবে -1/2 সি নম্বর অপশন 5 fx ইকুয়াল টু মড অফ x - 1 অপেক্ষক এর x সমান 1 বিন্দুতে যদি এখানে x ইকুয়াল টু 1 বিন্দুটা হওয়া উচিত না অপেক্ষকের নিচের কোন বিন্দুতে চরমতা বা অবমান আছে জানতে চেয়েছে ঠিক আছে যেহেতু এর মডুলাস ফাংশনের চরম মান বাড়তেই পারে অবমান সবথেকে লোয়েস্ট মান হচ্ছে 0 ঠিক আছে যে কোনো মডুলাসের সব থেকে ছোটো মান হবে কত 0 তাহলে অবমান আছে আর অবমান এর মানটা কখন 0 হবে যখন এক্স এর নিচে এক্স ইকুয়াল টু কত হবে 1 মানে মিডিলের যেটা 0 করে নেব তাহলে এক্স ইকুয়াল টু 1 এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে চরম মান আছে আর চরম মানটা কি সব থেকে ছোটো মান অবমান আছে আর অবমানটা কি 0 যে কোনো মডুলাসের সব থেকে ছোটো মানটা পাওয়া যাবে ম্যাক্সিমাম মানটা আমি এক্সের মান যত বসাবো তত বাড়তে থাকবে কিন্তু নেগেটিভ তো হবে না মডুলাসের মান তার লোয়েস্ট মানটা সবসময় 0 হবে ঠিক আছে 0 কখন হবে যদি এক্সের মান 1 হয় তাহলে এক্স সমান 1 বিন্দুতে অবমান আছে নেক্সট 6 নম্বর fx ইকুয়াল টু ইন্টিগ্রেশন এফ অফ লগ এক্স প্লাস এফ ড্যাশ লগ এক্স ডিএক্স এর মান হবে ঠিক আছে এটা যদি আমি সেপারেট করে নিই এফ অফ লগ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এফ ড্যাশ লগ এক্স ডিএক্স এটা বাই পার্টস লগ ফার্স্ট ফাংশন রেখে দিলাম সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন তাহলে ডিএক্স ইন্টিগ্রেশন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ ফার্স্ট তাহলে এটা হয়ে যাবে এফ ড্যাশ অফ লগ এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ 1/x সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এফ ড্যাশ লগ এক্সটা রেখে দিচ্ছি ডিএক্স প্লাস সি এক্সের সাথে এক্সের কেটালো পরের লাইনে এটা মাইনাস এটা প্লাস কেটে যাবে তাহলে পড়ে থাকছে কে এক্স ইন্টু এফ অফ লগ এক্স সি নম্বর অপশন হ্যাঁ পরের অঙ্ক পি আলফা বিটা বিন্দুগামী এবং এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ঠিক আছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে কি 1 দিক অনুপাত বা দিক কোসাইনগুলো হয় 100 বা a00 নিতে পারি বা 100 তাহলে এক্ষেত্রে 100 দিয়ে এক্স অক্ষের বলেছে 100 ঠিক আছে তাহলে এটা সি নম্বর অপশন যদি ওয়াই অক্ষ বলতো ওয়াই অক্ষ জেড অক্ষ বলে এটা ঠিক আছে 3 যদি ত্রিমাত্রিক দেশে অবস্থিত ও থেকে আর একক দূরে অবস্থিত বিন্দু পি এর স্থানাঙ্ক আলফা বিটা গামা হয় তার ওপি সরলরেখার দিক কোসাইন সমূহ
তাহলে ওপির দিক, ও তো মূলবিন্দু, ওপির দিক অনুপাত কী হবে? ওপির দিক অনুপাত হবে কি আলফা মাইনাস জিরো, মানে আলফা পি বিন্দু ও বিন্দু জিরো, কমা বিটা মাইনাস জিরো, গামা মাইনাস জিরো, আলফা বিটা গামা। যেহেতু দিক অনুপাতগুলো চাইছে দিক কোসাইন, তাই এদের দূরত্ব দ্বারা ভাগ। ও পি এম কত, সরি ও থেকে পি এর দূরত্ব বলেছে কত, আর একক। তাহলে দিক কোসাইনগুলো হবে আলফা বাই আর, আলফা বাই আর, বিটা বাই আর, গামা বাই আর। তাহলে কত নম্বর অপশান? সি নম্বর অপশান। নেক্সট 9 নম্বর, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি বাই এ দেওয়া আছে। তাহলে এইভাবে ঘটনা দুটো কীরকম জানতে চেয়েছে। আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান লিখতে পারি প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি বাই এ। এর মান কত? 1/8, এটা মানে হচ্ছে 1/4, 1/32, ঠিক আছে। আর প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি 1/64, 8-এর সাথে 8 গুণ। তাহলে এরা দুটো যেহেতু সমান নয়, তাহলে ঘটনা দুটি স্বাধীন ঘটনা নয়। স্বাধীন কি? ঘটনা দুটি স্বাধীন ঘটনা নয়। নেক্সট, বিচ্ছিন্ন নয়। বিচ্ছিন্ন হলে ইন্টারসেকশনের মানটা কী হয়? 0। কিন্তু ইন্টারসেকশনের মান তো 1/32, নট ইকুয়াল টু 0। তাহলে স্বাধীনও নয়, বিচ্ছিন্ন নয়, ডি নম্বর অপশন হবে। স্বাধীন হলে ইন্টারসেকশনকে গুণ আকারে লেখা যাবে, এই দুটো মান সেম আসতো, তাই স্বাধীন তো হচ্ছেই না। বিচ্ছিন্ন হলে ইন্টারসেকশনের মানটা 0 হবে, তো ইন্টারসেকশনের মান তো এখানে 0 নয়, তাহলে স্বাধীনও নয়, বিচ্ছিন্ন নয়। শেষ কোশ্চেন একই অনুযায়ী প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে, প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে, ইন্টারসেকশন বি দেওয়া আছে, এ বাই বি এর মানটা বের করতে বলেছে। সূত্র উপরে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি। ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 2/9, প্রবাবিলিটি অফ বি এর মান উল্টে যাবে 7/4। তাহলে 7/9 কত? 18, এ নম্বর অপশান। ঠিক আছে, এই হলো আমাদের সেট 4। পরে সেট 5 নিয়ে আলোচনা করব।